পাড়ার সমাধান প্রকল্পে মানুষের সমাধান কতটা হচ্ছে এই প্রশ্নটা করছি এই কারণেই, কারণ পাড়ার সমাধান প্রকল্পে এক বুথের জন্য টাকা বরাদ্দ হয়েছিল, কিন্তু কাজ হচ্ছে সেই বুথে না, অন্য বুথে। আর এই অভিযোগকে কেন্দ্র করে ক্ষীরপাইয়ে শোরগোল, কারণ এই পাড়ার সমাধান প্রকল্প নিয়ে বিরোধীরা বারবার দুর্নীতির অভিযোগ করেছে। এই ঘটনা তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে পাড়ার সমাধান প্রকল্পে সত্যি তাহলে দুর্নীতি হচ্ছে। ২৬-এর আগে পাড়ায় সমাধান প্রকল্প নিয়ে আসে তৃণমূল সরকার। শুরুর সময়ই বিরোধীরা দাবি করেছিল এ যেন দুর্নীতির নতুন রাস্তা খুলে দিলেন মমতা। সেই অভিযোগই যেন সত্যি করছে ক্ষীরপাইয়ের ঘটনা। ক্ষীরপাই পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে তেলিবাজার, আনন্দপুর, মালিরাঙ্গা নিয়ে ২৪০ নম্বর বুথ, আর শ্যামলগঞ্জ এলাকাটি ২৩৯ নম্বর বুথ। অভিযোগ ২৪০ নম্বর বুথের জন্য ১০ লাখ টাকা বরাদ্দ করা হলেও সমস্ত কাজ ২৩৯ নম্বর বুথ শ্যামলগঞ্জে করা হচ্ছে। কাজগুলো সব ২৩৯ নম্বর বুথে কাজ হয়েছে, ২৪০ নম্বর বুথের কাজ। পাড়ায় সমাধানে আমাদের এখানে কোনো রকম কাজ হয়নি। আমরা বঞ্চিত, ২৪০ নম্বর বুথে জনগণ বঞ্চিত। না না না, একটাও আমাদের বুথের একটাও নয়। সেগুলি কোন বুথের? ওটা ২৩৯। তাহলে পাড়াই সমাধানে ২৪০ বুথে আমাদের এখানে কাজ হয়নি। বরাদ্দকৃত অর্থ লোকেশনে যাদের নাম লেখা আছে তারা সকলেই নাকি ২৩৯ নম্বর বুথের বাসিন্দা। সেই সুযোগে বেনিয়ম করা হয়েছে বলে অভিযোগ। বাবলু রায়, সাবিত্রী রায়, এই বুথটা কত নম্বর বুথ? এটা ২৩৯ নম্বর বুথ, ক্ষীরপাই, শ্যামলগঞ্জ। আপনি কত নম্বর বুথের? আমি ২৩৯ নম্বর বুথেরই, ক্ষীরপাই শ্যামলগঞ্জেরই আমি বাসিন্দা। তো এই নতুন এসেছি, আমি এই 10 দিন বসেছি, আর এই বিষয়টা খোঁজ নিয়ে আমি পরে জানাবো বা ব্যবস্থা গ্রহণ করব। দুর্নীতি ও কাটমানি তৃণমূলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। বুথ ভিত্তিক সমস্যা সমাধানের জন্য যে উদ্যোগ, সেখানেও দুর্নীতির থাবা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।